হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও একটি কিন্তু গুরুত্বপূর্ণ খবর নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। ইতিমধ্যে কিন্তু বেশ কয়েক মাস ধরে ট্রেজার এনএফটি নামে একটি অ্যাপ কিন্তু যুব সমাজের কাছে প্রচণ্ড পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছিল বা উঠেছে। ট্রেজার এনএফটি মূলত একটি আর্নিং অ্যাপ, অর্থাৎ অনলাইন আর্নিং অ্যাপ। এই অ্যাপের মূল বিষয়বস্তু হলো কিছু টাকা বিনিয়োগ করে তার পরিবর্তে কিছু কমিশন সংগ্রহ করা। এটাই কিন্তু এই যে ট্রেজার এনএফটির মূল উদ্দেশ্য ছিল, এবং যুব সমাজের কাছে কিন্তু একটি বিরাট বড় আর্নিং প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে তৈরি করে নিয়েছিল। কিন্তু আজকে একটি সংবাদ মাধ্যম থেকে কিন্তু সতর্কবার্তা জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। তো কী সতর্কবার্তা জারি করেছে আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখাবো। তো সেই সতর্কবার্তাটা সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। অন স্ক্রিনে সেই সতর্কবার্তার যে ছবি তোমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছ, এবং যে সতর্কবার্তাটা জারি হয়েছে সেটি কোন মাধ্যম থেকে আপনারা দেখতে পাচ্ছেন, ডেলি হান্ট যে নিউজ প্ল্যাটফর্ম থেকে সেটাই কিন্তু উঠে এসেছে। তো এখানে কি বলা হয়েছে, হয়ে যান সতর্ক, ট্রেজার এনএফটিতে বিনিয়োগ করলেই হবে বিপদ, সাবধান করে কি জানালো পশ্চিমবঙ্গ পুলিশ। তো চলো দেখে নেওয়া যাক। এখানে কিন্তু তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ বাংলা হান্ট ডেস্ক বলে লেখাই আছে। বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে অনেকেই খুব সহজে অনলাইন ইনকামের প্রতি আকৃষ্ট হচ্ছেন, আর সেই কারণেই ক্রমশ রমরমা বৃদ্ধি পাচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাপগুলির। যদিও অধিকাংশ ক্ষেত্রেই প্রলোভনের শিকার হয়ে বহুজন নিজেদের অজান্তে পা দিয়ে ফেলছেন প্রতারণামূলক স্কিমে। ঠিক এই আবহেই বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ট্রেজার এনএফটি। অল্প দিনের মধ্যেই সেই সংস্থায় বিপুল সংখ্যক মানুষ লাভের আশায় নিজেদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করেছিলেন। যদিও এবার সামনে এক চাঞ্চল্যকর বিষয়। শুধু তাই নয়, ট্রেজার এনএফটিতে বিনিয়োগ করার অর্থ আদৌ ফেরত আসবে কিনা তা নিয়ে চরম দ্বন্দ্বে রয়েছেন বিনিয়োগকারীরা। ট্রেজার এনএফটিতে বিনিয়োগ করার আগে হয়ে যান সতর্ক। কি বলছে, ইতিমধ্যেই এই বিষয়টি পরিপ্রেক্ষিতে সবাইকে সতর্ক করেছেন বালুরঘাট থানার ইন্সপেক্টর ইনচার্জ বিরাজ মুখোপাধ্যায়, যেখানে তিনি পঞ্জি স্কিম সম্পর্কে সচেতন করেছেন। এমতো অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে পঞ্জি স্কিম আসলে কী। প্রথমে জানিয়ে রাখি যে পঞ্জি স্কিম মূলত বিনিয়োগের এমন একটি কৌশল যেখানে পুরনো বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া হয় নতুন বিনিয়োগকারীদের কাছ থেকে আসা অর্থের মাধ্যমে। অর্থাৎ সোজাভাবে বলতে গেলে হেন স্কিমের ক্ষেত্রে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে বা উৎপাদনের উচ্চ থাকে না। প্রসঙ্গত উল্লেখ যে এই স্কিমের নাম এসেছে এক ইতালিয়ান অসাধু ব্যবসায়ী চার্লস পঞ্জির নাম থেকে। 1920 সালে তিনি আমেরিকার ডাকটিকিট ব্যবসার আড়ালে একটি স্কিম শুরু করেন, যেখানে মাত্র 100 দিনের বিনিয়োগের দ্বিগুণ রিটার্নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এর পাশাপাশি এটাও প্রচার করা হয়েছিল যে কেউ যদি আরও মানুষকে অনুপ্রাণিত করে তাদের রেফারেন্স বিনিয়োগ করে, সেক্ষেত্রে প্রথম ব্যক্তির রেফারেন্সের কমিশন পাবে। তারপর থেকেই এই স্কিমের জন্য রীতিমতো লাইন পড়ে যায় বিনিয়োগকারীদের। বর্তমান সময়ে পঞ্জি স্কিম যুগের সাথে তাল মিলিয়ে পঞ্জি স্কিম বিভিন্ন রূপে পরিবর্তন হয়ে উপস্থাপিত হয়েছে। তবে এখনও রেফারেল ভিত্তিক কমিশনই এই স্কিমের প্রধান লক্ষ্য রয়েছে। এদিকে পঞ্জি স্কিম চেনার ক্ষেত্রে রয়েছে কিছু বিশেষ উপায়, যেগুলি অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, কোনো স্কিম যদি অস্বাভাবিক রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দেয়, যেমন কয়েকদিনের টাকা ডবল, সেক্ষেত্রে
সেটি পঞ্জি স্কিম হতে পারে। এর পাশাপাশি কোনো প্রোডাক্ট বিক্রির জন্য সদস্য সংগ্রহ করা এবং সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে মেম্বার জয়েন করানোর প্রবণতা রয়েছে, সেক্ষেত্রে সেটিও পঞ্জি স্কিম হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি রেফারেল অথবা রিক্রুটমেন্ট কমিশনের প্রলোভন থাকে এবং সেই সংস্থা যদি কোনো প্রকৃত ব্যবসা বা উৎপাদনের সঠিক উৎস না থাকে, তাহলে সেটিও পঞ্জি স্কিম হিসেবে বিবেচিত হয়। ট্রেজার এনএফটি থেকেও সতর্ক থাকুন। ইতিমধ্যে ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে বিপুল মানুষ মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন। পাশাপাশি অনেকেই সেটা বিশ্বাস করেছেন যে ট্রেজার এনএফটি হলো একটি এনএফটি ভিত্তিক বিনিয়োগের প্রকল্প, অর্থাৎ যে সেখানে ভালো অঙ্কের টাকা উপার্জন এবং কমিশনের সুযোগ থাকা বিষয়ের সবাই বিশ্বাসী থাকলেও বর্তমান পরিস্থিতিতে অনেকটাই পাল্টে গিয়েছে। ইতিমধ্যে বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন যে তাদের টাকা উইথড্র করা যাচ্ছে না। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমে একাধিক রিপোর্ট অনুযায়ী এই প্ল্যাটফর্ম অচল হয়ে গিয়েছে বলেও দাবি করা হয়েছে। কী জানাচ্ছে বিশেষজ্ঞরা? এমতো অবস্থায় সামগ্রিক দিক বিবেচনা করে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই প্ল্যাটফর্মটিও আসলে একটি পঞ্জি স্কিমের মতো কাজ করছে। আসলে ক্রিপ্টোকারেন্সি থেকে শুরু করে এনএফটি বা শেয়ার মার্কেট বিনিয়োগের ঝুঁকি থাকলেও পঞ্জি স্কিমে বিনিয়োগ করলে রীতিমতো প্রতারণা পা দেওয়া হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই এই সমস্ত প্ল্যাটফর্মে বিনিয়োগের আগে সমস্ত তথ্য ভালোভাবেই যাচাই করে এবং কোম্পানিটির আদৌ বৈধ লাইসেন্স রয়েছে কি না সে বিষয়ে প্রকৃত তথ্য জেনে তারপর সেই বিনিয়োগ করা প্রয়োজন। এছাড়াও রেফারেল সংক্রান্ত কোনো প্রলোভন থাকলে সেই প্ল্যাটফর্ম এড়িয়ে চলা শ্রেয় বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাহলে কিন্তু তোমরা ইতিমধ্যে দেখতে পেলে যে ট্রেজার এনএফটি সম্পর্কে কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে। ভিডিওটি